اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পুত পবিত্র জিলকদহ মাসের আজকের জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে আলিশানে আমরা সকলেই শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের কথা বলেছেন। ঈমানদার যে ব্যক্তি হবে, আল্লাহ ঈমানদারের সাথে ব্যবসা করবেন, ঈমানদারের সাথে ব্যবসা করবেন। ঈমানদারের জান এবং মালের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ঈমানদারের জান এবং মাল আসলে এটা দুটোই আল্লাহর, জানও আল্লাহর, মালও আল্লাহরই দেওয়া। পৃথিবীতে কেউ মালের মালিক হইছে, অনেক মালের মালিক হইছে, আল্লাহ যদি চায় তো তাকে ধনী বানিয়ে দিয়েছেন, আবার যদি আল্লাহ ইচ্ছা করেন সাথে সাথে নিস্তেনাবুদ করে দিয়েছেন। তাহলে মালিক তো আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, গরীব বানানোর মালিক আল্লাহ। ভাইরা আমার জীবন, আমার সম্পদ সব তো আল্লাহরই দেওয়া, সব আল্লাহর করুণা, আল্লাহ পাকের দয়া। তারপর আল্লাহ বলেন, ঈমানদার, আমি তোমার জান এবং মালের বিনিময় তোমার কাছ থেকে খরিদ করলাম। জান এবং মালের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব। তোমার জান আর মাল তুমি আমার রাস্তায় দিবে, আমি তোমাকে জান্নাত দান করে দিব। তাহলে জান কিভাবে আমরা দিব? জান দেওয়ার ব্যাপারে আমরা যদি মনে করি যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, এ পর্যন্তই না। ইবাদত দুই প্রকার, একটা হলো বদনী ইবাদত, আরেকটা হলো মালি ইবাদত। বদন মানে হলো শরীর, যেটা শরীর দ্বারা, যেরকম নামাজ শরীর ছাড়া হবে না। বদনী ইবাদত সৎ কাজের আদেশ করতে যাওয়া, ন্যায় কাজ করা, অন্যায়ের প্রতিরোধ করা, হাত দ্বারা বাধা প্রদান করা, জবান দ্বারা বাধা প্রদান করা, এগুলা সবই হলো বদনী ইবাদত। হজে যাওয়া, হজের রুকন আদায় করা বদনী ইবাদত। আরেকটি হলো মালি ইবাদত, যেরকম দান খয়রাত করা, সদকা করা, মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, এটা হলো মালি ইবাদত। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, আমি তোমাদের কাছ থেকে জান এবং মালের বিনিময়
জান্নাত তোমাদেরকে আমি দান করব, জান আর মাল আমি খরিদ করে নিব। পরক্ষণে আল্লাহ বলেন, যারা এই কাজটুকু করতে পারবে, যারা এই কাজ করবে, তাদের গুণ আছে, তাদের সিমটন লক্ষণ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা এই কাজগুলি করবে, আল্লাহর রাস্তায় জীবন দিবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবনকে বিলীন করে দিবে, শাহাদাতের পেয়ালা পান করবে, মারবে এবং মরবে, নিজেও মারবে, মরবে, শাহাদাতের পেয়ালা পান করবে। এটা হলো আল্লাহর রাস্তায় জীবন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আলাই কালিমাতুল্লাহর পতাকা উত্তীর্ণ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি জীবনটা দিয়ে দেয়, এই জীবনটা সফল জীবন হয়ে যায়। আল্লাহ এই কথাই জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ভাইরা আমার, অতীব জরুরি কথা, আল্লাহর রাস্তায় জীবন, দেশপ্রেম, এটা ঈমানের অঙ্গ। কেউ যদি দেশের জন্য জীবন দিয়ে দেয় তো সে শহীদ হবে। দেশের জন্য জীবন দেওয়া এটা শহীদ। অন্য ধর্মাবলম্বী যদি কেউ দেশের জন্য জীবন দেয় তাহলে কিন্তু সে শহীদ হবে না। একমাত্র আইবে মুসলিম যারা মুসলমান, এরা যদি দেশের জন্য জীবন দেয় তাহলে এটা শহীদ হবে। এজন্য দেখবেন হিন্দু ধর্মাবলম্বী, অন্য অন্য ধর্মাবলম্বী, এদের পাশে কিন্তু শহীদ লেখা হয় না, কারণ এদের ধর্মের ভিতরে শহীদের মাকাম নাই। কোথাও এদের ধর্মে শহীদের মাকাম নাই। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দিবে, মারবে এবং মরবে। আল্লাহ তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। দেশের জন্য যদি কেউ শহীদ হয়ে যায়, ভাইরা আমার, একটু ভালো করে খেয়াল করেন, দেশ স্বাধীনের সময় যারা শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, এরা শাহাদাতের মাকাম পাবে। শহীদের মাকামের ভিতরে এদের মাকাম দেশের জন্য জীবন দেওয়া। ভাইরা আমার, অতীব জরুরি কথা হলো এই, যদি কোনো সময় কোনো অবস্থায় আমাদের দেশের সাথে অন্য কোনো রাষ্ট্রের যুদ্ধ বেঁধে যায়, তখন আপনাকে কোন ভূমিকায় থাকতে হবে? যদি আপনি মুনাফিক হন তখন পলায়ন করবেন, আর যদি মুমিন হন তাহলে দেশকে বাঁচানোর জন্য জীবন দিবেন। আর দেশকে বাঁচানোর জন্য যদি কেউ জীবন দেয় তাহলে সে শহীদ। সুবহানাল্লাহ। এটা হলো একটা বিষয়। 2 নাম্বার, দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি কেউ জীবন দেয় তাহলে শহীদ। সমাজ ব্যবস্থাপনায় কুফরি মতবাদ প্রতিষ্ঠিত আছে, সমাজ ব্যবস্থাপনায় শিরকি বেদাতি আইন প্রতিষ্ঠিত আছে। এটাকে সংস্কার করতে গিয়া দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাকে প্রতিষ্ঠা করার জন্য যদি কারো রক্ত ঝরে, যদি কারো জীবন চলে যায় তাহলে সে শহীদ। দেশের জন্য, দ্বীনের জন্য, আলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নবী আলাইহিস সালামের ইজ্জত রক্ষার্থে যদি কারো জীবন চলে যায় তাহলে সে শহীদ। সম্মানিত সুধী, এই কথাগুলি এই জন্য বললাম, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আরেক পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সংগ্রাম হচ্ছে, আলোচনা হচ্ছে।
এর ভিতরে কিছুটা এফেক্ট হয়েছে। তো অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আসলে আচ্ছা আমরা কোন পক্ষে থাকবো, আমরা কোথায় থাকবো, আমাদের অবস্থানটা কোথায়। ইমানি বিষয় হলো এখানে দেখতে হবে যে এখানে মুসলিম রাষ্ট্রগুলি কাফের মুশরিকদের সাথে যুদ্ধ বেজেছে, এখানে মূল থিমটা কি, মূল থিমটা কোথায়? এটা কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নাকি না ঘরে ঘরে যেরকম ঝগড়া লাগে এই কারণে, জায়গা নিয়া জমি নিয়া বিভিন্ন কিছু নিয়ে, এটা বুঝতে হবে। যদি দ্বীন কায়েমের জন্য এই যুদ্ধ বেজে যায় তাহলে মুসলমানদের পক্ষে মুসলমানেরা থাকবে দ্বীন কায়েমের জন্য। আর যদি দ্বীন কায়েমের জন্য যুদ্ধ না বাইজা ঘরোয়া কোনো বিষয় নিয়ে যুদ্ধ বেজে যায় তাহলে মুসলমান এখানে কোথাও সাপোর্ট করবে না। কারণটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ভালো করে বুঝেন। কারণ কি, হিন্দুস্তানে অনেক মুসলমান আছে, 30 কোটি 35 কোটি মুসলমান হিন্দুস্তানে আছে। একজন আমার প্রশ্ন করছে যে ওই রাষ্ট্রের সাথে যুদ্ধ বাজতেছে, তা আমরা তো ওইদিকেই দাবিত না। আগে বুঝতে হবে যে এটা কি দ্বীন কায়েমের জন্য কিনা, যুদ্ধটা কিসের জন্য, জাগা জমিন নিয়া, সীমান্ত নিয়া, না আল্লাহর কোরআনের বিধান নিয়া। কারণ ফতুয়া আসছে, ফতুয়া হলো দেশপ্রেম এটা ইমানের অঙ্গ, কাজেই দেশপ্রেম ইমানের অঙ্গ। ওখানে 30 কোটি 35 কোটি মুসলমান বসবাস করে, ওখানে মুসলমান বসবাস করে। আমাকে দেখতে হবে যদি দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই যুদ্ধ বেজে যায়, মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে থাকবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এটা ঘরোয়া কোনো বিষয় নিয়ে তারা ধাক্কাধাক্কি করে তাহলে এখানে মুসলমান কি করতে পারবে না, ওখানে সাপোর্ট করে নিজেকে দায়ী করা যাবে না। কেন দায়ী করা যাবে না? কারণ এই চিন্তা করতে হবে এখানেও মুসলমান বসবাস করে, ওখানেও মুসলমান বসবাস করে। হ্যাঁ, যেখানে মুসলমানদের উপর অত্যাচার করা হয় এটা মৌন সমর্থন হিসাবে সাপোর্ট তো ওখানে থাকবে, কিন্তু এটা নিয়ে যদি আমরা নিজেরা এই কাজ করি তাহলে আমাদের ইমানের ভিতরে ঘাটতি আসবে। কারণ এখানেও তো মুসলমান বসবাস করে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান। কাজে আমাদেরকে পক্ষ নিতে গেলে আগে মূল স্ট্রাকচারটা ফলো করে পক্ষ নিতে হবে। কারণ দেশপ্রেম এটাও ইমানের অঙ্গ। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমানদের উপরে যে পরিমাণ অত্যাচার করে, যে পরিমাণ অত্যাচার করে, কিন্তু এই বলে এই কথা বলা যাবে না যে পার্শ্ববর্তী রাষ্ট্রে যে মুসলমান আছে সব মুসলমান মেরে ফেলাইছে, তা নয়। আমাদের দেশে হিন্দুরা আমাদের দেশে আরামে আছে, ওই দেশের ভিতরে মুসলমান আংশিক কিছু কিছু জায়গায় তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তাই বলে হিন্দুস্তানের মুসলমানরা দুর্বল তা না, মুসলমানরা ওখানে শক্তিশালী সবল, আল্লাহ পাকের মেহরবানিতে অর্থের দিক দিয়া, এদের আধিপত্যের দিক দিয়ে অনেক ভালো আছে। কিছু কিছু জায়গায় যে এফেক্ট হচ্ছে, এটা কিছু হলো মুসলমান এবং হিন্দু, আর কিছু হলো বিভিন্ন সামাজিক কোন্দল, দলীয়করণ, অথবা যার যার দলের প্রতিষ্ঠা করার জন্য, শক্তি অর্জন করার জন্য এগুলা করা হচ্ছে। এই কথাগুলি আমি কেন বলতেছি, এটার কারণ হলো আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি আছে অনেক সময়। এজন্য 1 নম্বরে আমি বলেছি দেশপ্রেম ইমানের অঙ্গ। আমি সবচাইতে বেশি ভালোবাসবো আমার দেশকে, ঠিক কিনা জোরে কন? আমার কথা বুঝাইতে পারছি কিনা? আপনার পৃথিবীতে যত রাষ্ট্র আছে সবচাইতে বেশি ভালোবাসবো আমি আমার বাংলাদেশকে, কি কন? কারণ আমার তো এই দেশের সাথে সম্পর্ক, দেশপ্রেম আমার ইমানের অঙ্গ। রসুল যখন মক্কা থেকে বিদায় নিতেছিলেন বারবার মক্কার দিকে তাকাইতেছে, বারবার তাকায়। রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, রসুল বলেন যে এটা আমার বাবার দেশ, এটা আমার মায়ের দেশ, আমি হিজরত করে চলে যাচ্ছি, কিন্তু আমার মায়া মহব্বত এই দেশের প্রতি আছে, এখানে আমার জন্ম, এখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই জন্য জন্মভূমির মায়ায় নবীজি কেঁদেছিলেন। কাজেই এই বাংলাদেশ এটা আমাদের মহব্বত, আমাদের ঈমান। কাজেই এই দেশ নিয়ে চক্রান্ত করবে,
এদেশকে হিন্দুয়ানি প্রথায়, পশ্চিমাদের আদর্শে, নারী সংস্কার কমিশনের নামে কিছুদিন পরে পরে নাস্তিক মুরতাদরা কোরআন হাদিস বিরোধী অনেক বক্তব্য দিয়ে এদেশের মুসলমানদের আদর্শ সংস্কার করে অন্য আদর্শ ফিট করার চেষ্টা করবে। এগুলো মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা জোরে কন? 92% মুসলিম কান্ট্রিতে আমরা বসবাস করি। আমরা কোরআন হাদিস অনুযায়ী চলতে চাই। কোরআন হাদিস এমনি তো মানতে পারি না, আরো এটাকে সংস্কার করে কি এক অবস্থা তৈরি করতে চায়। গতকালকের আগের দিন এক বাচ্চা ধরা পড়েছে যে নিজ হাতে নিজের বাবাকে জবাই করছে। পোশাক আর চুল অবস্থাটা এরকম, চলাফেরা ওই আদর্শে আদর্শবান, ওই নর্তকীদের আদর্শে আদর্শবান, নিজ বাবাকে হত্যা করেছে। আপনারা জানেন ওই সে এক মেয়ে ছিল, ইংলিশ মিডিয়ামে পড়েছে, কিন্তু আদর্শ মুসলমানের ছিল না। সে তার বাবাকে এবং মাকে হত্যা করেছে। তাহলে এর দ্বারা এটা প্রমাণিত হয় আমি মুসলিম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহ যে দ্বীনকে পছন্দ করেছেন, এটা ছেড়ে দিয়ে এই আদর্শ বাদ দিয়া অন্য যত আদর্শ আছে, এই আদর্শ মানুষের কল্যাণ বয়ে আনবে না, আনবে অশান্তি, ঠিক কিনা জোরে কন? সম্মানিত সুধী, তাহলে মারবে এবং মরবে এই দুইটা বিষয় কিভাবে মারবে? নবী আলাইহিস সালাম মক্কা থেকে চলে আসলেন হিজরত করে, 1-2 বছর নয়, কালিমার দাওয়াত দেওয়ার পরে 13টি বছর মক্কায় অত্যাচার হয়েছে। মক্কায় অত্যাচারের পরে অত্যাচার হচ্ছে। হযরত সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বলে আল্লাহ আপনাকে এই জমিনে আর রাখবেন না, হিজরত করাবেন। রাসূল হিজরত করে মদিনায় আসলেন। 13 বছর কষ্ট করার পরে মদিনায় আসছে। মদিনার ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই রাসূলের জন্য পাগল পাড়া, এত খুশি হয়েছে তারা, সব দিয়ে দিব। এটা মক্কার কাফের মুশরিকরা যারা আছে, নবীজির আপন চাচাও ছিল, আবু জাহেল, আবু লাহাব। আবু জাহেল সরাসরি বিরোধিতা করত, আবু লাহাব একটু দূরের থেকে বিরোধিতা করত, সরাসরি করত না। আবু জাহেল আল্লাহর নবীর বিরোধিতা করত, লোক লাগাই দিত, টাকা খরচ করত, সব করত। তো আবু লাহাব এগুলা করত না, দূরের থেকে একটু বিরোধী থাকতো। তো যখন নবীজি মদিনায় আসলেন, লোক লস্কর তৈরি হচ্ছে, সাহাবায়ে কেরামের কাফেলা বড় হচ্ছে, ঠিক এই মুহূর্তে মক্কা থেকে তারা রওনা হয়েছে নবীজির বিরুদ্ধচারণ করার জন্য, নবীজিকে সমূলে ধ্বংস করার জন্য। রওনা হইতে হইতে মদিনা থেকে 800 কিলোমিটার দূরে বদর, ওখানে তারা অবস্থান করতেছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম আনসার এবং মুহাজির উভয়ের সামনে দাঁড়াইলেন। আনসার এবং মুহাজিরদেরকে বললেন, তোমরা কি আমার সাথে যুদ্ধে যেতে রাজি আছো? তো সাহাবায়ে কেরামরা তো রাজি। যারা নবীজির সাথে এসেছিলেন মুহাজির, তারা 55 জনের মতন ওরা দাঁড়িয়ে গেছে। আনসার সাহাবী যারা মদিনার, এদের থেকে 1-2 জন। নবীজি আবার বললেন, তোমরা কি আমার সাথে যুদ্ধে যেতে রাজি? এখন সমূলে সবাই বলছে হ্যাঁ আমরা রাজি। তো প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, ফার্স্ট, নবী আলাইহিস সালাম মদিনা থেকে রওনা হইলেন সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে। কাফেলায় লোক হলো 313 জন, আর ওই দিকটা তাদের সংখ্যা হলো প্রায় 1000-এর উপরে সংখ্যা। রওনা হয়েছে, নবীজি তাবু গাড়লেন, তাবুর ভিতরে গিয়া নামাজ আদায় করলেন, মানে সেজদা দিলেন আরশের মালিকের সামনে, কান্নাকাটি জড়িয়ে দিলেন। আল্লাহ, আজকে প্রথমেই যুদ্ধে অনেক কষ্ট করে 13টি বছর মক্কায় মদিনায় আসছি, এই লোকগুলি তৈরি হয়েছে, এখন যদি এই লোকগুলি আজকে শহীদ হয়ে যায় তাহলে তোমার দ্বীনের কাজ কে করবে? আল্লাহর দরবারে সাহায্য চেয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেল। অবস্থা এরকম হলো, অল্প কয়েকজনের হাতে তরবারি আছে, পেটে খাবার নাই, পেটের ভিতরে পাথর বাঁধা আছে,
অবস্থা আরো বেগতিক। সওয়ারি নেই, সওয়ারিও নাই, পায়ে হাইটা হাইটা, সওয়ারিবিহীন, ঘোড়াবিহীন, উটবিহীন অল্প সংখ্যক মানুষ। প্রথম যুদ্ধ রওনা হয়েছে। নবীজি আল্লাহর কাছে ডেকে ডেকে বলেছেন, রওনা হয়েছে একেবারে দুর্বল জীর্ণ শীর্ণ কাফেলা, সব দুর্বল, কিন্তু একটা জিনিস ছিল সবল, এটা হলো তাদের ইমানের বল ছিল অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, বর্তমান পৃথিবীতে তাম পৃথিবীর ইতিহাসকে মন্থন করে দেখেন, বর্তমান পৃথিবীতে মুসলমানের হাতে সৈন্য কম নয়, মুসলমানের হাতে অস্ত্র কম নয়, মুসলমানের হাতে অস্ত্র আছে, সৈন্য আছে, শক্তি আছে, গোলা বারুদ আছে, সব আছে, কিন্তু তাও মুসলমানেরা দুর্বল। মুসলমানের ইমান বড় দুর্বল। মুসলমানেরা ডিভাইডেড হতে হতে, খণ্ড খণ্ড হতে হতে, এই যে ইসরাইল গাজা এলাকার উপর আক্রমণ করে, পার্শ্ববর্তী সমস্ত আরাবিয়ার রাষ্ট্রগুলি তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে। মুসলমানদের ইমানের বল এতই দুর্বল হয়ে গেছে, ভাইকে মারতেছে তো ভাই পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে ঘুমায় খায়। ভাইরা আমার, সংখ্যা গনিষ্ঠতায় বিজয় আসে নাই, অস্ত্রের জনজননীতে বিজয় আসে নাই। মহান মালিক পরওয়ারদিগার আলম বিজয় দান করেছেন মুসলমানের দিলের কুটুরিতে থাকা ইমানের বলে। সুবহানাল্লাহ। যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কেউ বা ডাল নিয়ে, কেউ তরবারি নিয়ে, কেউ খেজুরের ডাল নিয়ে, কারো হাতে কোনো কিছুই নাই, খালি হাতে রওনা হয়ে গেল। ভাইরা আমার, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকার কায়নাত সাহাবায়ে কেরামের সাথে মশওয়ারায় বসলেন কারগুজারি শোনার জন্য। একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমি তরবারিটা কোষামুক্ত করেছি, শত্রুর সামনে দাঁড়িয়েছি গো পয়গম্বর, শত্রুর দিকে লক্ষ্য করে তরবারির আঘাত আমি উপরের দিকে উঠিয়ে মারব। মুহূর্তের ভিতরে তাকিয়ে দেখি তার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ধরেছি, তার বুকের ভিতরে ডাবিয়ে দিব, কিন্তু তার আগেই কোত্থেকে আরেকটা বল্লম এসে তাকে ডাবিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী এই বর্ণনা দেওয়ার পরে আরেকজন দাঁড়িয়ে একই রকম বর্ণনা দিতেছেন, আরেকজন দাঁড়িয়ে একই রকম বর্ণনা দিতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, শোনো, তোমরা ভেবেছিলে যুদ্ধের ময়দানে তোমাদেরকে আমি নামিয়ে দিয়ে তাঁবুর ভিতরে মনে হয় আরাম ফরমাইতেছিলাম, কিন্তু না না সাহাবীরা রে, আমি তাঁবুর ভিতরে যাওয়ার পরে মুসাল্লার ভিতরে কপাল ঠেকায়া আরশের মালিক পরওয়ারদিগার আলমের সাথে কথোপকথন করতেছিলাম। আরশের মালিককে ডাক দিয়ে বললাম, পরওয়ারদিগার আলম, দীর্ঘদিন কষ্ট করার পরে ইমানওয়ালা কালিমাওয়ালার কাফেলা তৈরি হয়েছে। আজকে কাফেলা যদি বদরের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে কাদেরকে নিয়ে আলী কালিমাতুল্লাহর কাজ করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন রাহমাতাল লিল আলামিন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বদরের ময়দানে অস্ত্র নাই, খাবার নাই, বাহন নাই, নিরস্ত্র দুর্বল সাহাবায়ে কেরামদেরকে বিজয় করাতে যত অস্ত্রের প্রয়োজন হয়, যত সৈন্যের প্রয়োজন হয়, আল্লাহ অর্ডার করেছেন আজকের বিজয় যেন মুসলমানদের হাতে আসে। সুবহানাল্লাহ। সব দুর্বল, দিলের ভিতরে ইমান ছিল সবল, আর এখন মুসলমানদের সব আছে ডিভাইডেড, পার্থক্য পার্থক্য করে একজনরে মারে তো আর একজন হাসে। এজন্য কালিমার বন্ধনে আমরা যারা এক আছি, আমাদেরকে এক থাকতে হবে। আমরা যদি এক থাকি তাহলে আমাদেরকে কেউ সমূলে ধ্বংস করতে পারবে না। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা জান এবং মালের বিনিময় এটা খরিদ করে আল্লাহ জান্নাত দান করবেন। তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন ওই সমস্ত ইমানদারদেরকে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নিজে মারবে এবং মরবে। কাজে দেশ রক্ষা করা এটা ইমানি দায়িত্ব, ইমান রক্ষা করা এটা ইমানি দায়িত্ব। সম্মানিত সুধী, এদেশের ভিতরে ইসলাম বিরোধী যদি কোনো কাজ হয়, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহর ফরজি আইন বিরোধী যদি কোনো কাজ সংগঠিত হয়, তার বিরুদ্ধচারণ করা প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ। সে কি ভাই? শহীদ। ফিলিস্তিনে যারা মৃত্যুবরণ করেছে তারা শহীদ হয়েছে, আফগানিস্তানে যারা মৃত্যুবরণ করেছে তারা শহীদ হয়েছে, এদের স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে তারা শহীদ হয়েছে। আজও মুসলমানদের ঈমান আর আমল হেফাজতের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য নাস্তিক মুরতাদ ওই সমস্ত চক্রান্তকারী যারা আছে এদের বিরুদ্ধচারণ করে মাঠে ময়দানে স্লোগান দিয়ে যদি কেউ শহীদ হয়ে যায় তাহলে সেও শহীদ। তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। শহীদরা মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে কবরে রিজিক দান করেন। এদেরকে গোসল দেওয়া হয় না, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুদ্ধের ময়দানে যারা মৃত্যুবরণ করেছে, বদরের প্রান্তরে মাঠের কোন একটা অন্ধকূপ ছিল, মানে পতিত কূপ ছিল। রাসূল বললেন, যারা মৃত্যুবরণ করেছে এদের লাশগুলি কূপের ভিতরে ফেলে দাও। লাশগুলি কূপের ভিতরে ফেলে দেওয়া হলো। রাসূল তাকিয়ে দেখতেছিলেন, উমাইয়া ইবনে খলফ মোটা সোটা ছিল, তো তার লাশ শরীর থেকে একটু লাড়া দেওয়ার পরে দেখা গেছে হাড় বের হয়ে গেছে, গোশত আলাদা হয়ে গেছে। রাসূল মুস্কি হাসতেছিলেন, কারণ এই উমাইয়া হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার কারণে এই উমাইয়া কি করলেন, বেলালকে কষ্ট দিলেন, এত পরিমাণে কষ্ট দিলেন যে কষ্টের ইতিহাস সারা পৃথিবীবাসী জানে। যে বেলালের জিহ্বায় পেরাক ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সে আহাদ আহাদ আহাদুন সমাদুন ডাকত, আল্লাহর নাম সিফতি নাম জপত। এত কষ্ট দেওয়া হয়েছে হযরতে বেলালকে। বেলালকে এত কষ্ট দেওয়ার পরেও উমাইয়া তাকে ছাড়ে নাই। বাচ্চাদের হাতের ভিতরে নাকের মধ্যে লসি লাগাইয়া বাচ্চাদেরকে দিত আর বলতো, তোমরা তাকে নিয়ে খেলাধুলা করো। তো এখানে রশি লাগানো আছে, টান দিলে ব্যথা লাগে, তিনি দৌড়াইতেন। উত্তপ্ত গরম বালির উপরে ওনাকে শোয়াই দেওয়া হতো, পাথর উপরে চাপা দিয়া, যাতে কষ্ট বেশি হয়। উনি আহাদুন সমাদুন পড়তে থাকতেন। হযরতে বেলাল ছিলেন গোলাম, বাবাও গোলাম, সন্তানও গোলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মায়া লাগছে, দেখলেন খুব কষ্ট হচ্ছে। তো আবু বকর সিদ্দিকের বাড়িতে তার একটা গোলাম আছে, নাম হলো রুমি, চেহারা সুন্দর। এই গোলামটাকে হাতে করে নিয়ে উমাইয়ার কাছে গিয়ে বলেছিলেন, উমাইয়া, এই যে আমার বাড়িতে যে গোলাম আছে, এটা থাকে আমার বাড়িতে, কিন্তু তোমাদের ধর্মের লোক, মানে কাফের। এই রুমিকে তুমি নিয়ে যাও, আর তোমার বাড়িতে যে কালো বেলাল আছে তাকে দিয়ে দাও। উমাইয়া বলে, না, আমি দিব না। বলে, দিয়ে দাও, কারণ হযরতে আবু বকর সিদ্দিক নিবেদিতবান একজন বড় ব্যবসায়ী ছিলেন, ওনার টাকা পয়সা ছিল। তো উমাইয়া চিন্তা করলো, সে তো আগ্রহ প্রকাশ করতেছে, ঠিক আছে, রুমিকেও দাও, বেলাল কেন, আরো কিছু টাকা দাও। তো রাজি হইলেন, দিয়ে দিলেন। যখন বেলালকে নিয়ে মসজিদে আসলেন, রাসূল আবু বকর সিদ্দিকের দিকে খুব করুণভাবে তাকিয়ে আছে। আবু বকর সিদ্দিক রাসূলের পাশে আসলেন,
রসুল বলেন, আমি তোমার কাছে কিছু চাই না, তবে আজকে একটা জিনিস চাবো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি চাইবেন আপনি বলেন। রসুল বলে, আমি তোমার কাছে বেলালকে চাইবো, বেলালকে তুমি আমাকে দিয়ে দাও। বলেন সুবহান। রসুল চাইলেন, আর বেলালকে হযরত আবু বকর সিদ্দিক খরিদ করে আনলেন, দিয়ে দিলেন। এবং রসুল বললেন আবু বকরকে বড় মজলিসে, আমি বেলালকে নিয়ে মসজিদে নববীর, আমি যে মসজিদের ইমাম, এই মসজিদের মুয়াজ্জিন বানাইবো। বলেন সুবহানাল্লাহ। তো খুশি হইলেন, উনি মুয়াজ্জিন হইলেন। এটা এই জন্য বললাম যে সেই উমাইয়ার লাশ যখন কূপের ভিতরে ফালানো হইল, তো হেলদি মানুষ লাড়াচাড়া দেওয়ার পরে হাড় বের হয়ে গেছে। রসুল হাসতেছিলেন যে বেলালকে কি পরিমাণে কষ্ট সে দিয়েছিল, আজকে কূপের ভিতরে তার লাশ পচতেছে, গন্ধ বের হইতেছে। বাইর দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়া তারা মারবে এবং মরবে। দিন কায়েমের জন্য যদি কেউ শহীদ হয়ে যায়, তোমরা তাকে মৃত বলো না। এই কারণে কবরেও তারা রিজিক প্রাপ্ত হয়, হাসরের মাঠে অবস্থায় তারা দাঁড়াবে। শহীদের জন্য আল্লাহ এই মাকাম দিবেন, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে।